হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার অনার্স থার্ড ইয়ারে ফাইনাল এক্সাম, মানে ফার্স্ট এক্সাম। আজকে কিছু বলবা না কেন? তো আমি আমার মিরপুরের দিকে কেউ নেই, আমার একা একা যাওয়া লাগে, এর জন্য তোমাদের ভাইয়া আমার সাথে যাবে। তো আমাদের পরীক্ষা হচ্ছে একটায়, এখন বাজে অলমোস্ট 12টা বেজে গেছে। তো আমি এখন বের হবো, আর আমার এক্সাম হল যেখানে আমার মানে ভার্সিটি যেখানে, সেটা হচ্ছে মোহাম্মদপুর। তো এখন আমি বের হয়ে যাবো। টাটা। আমি ট্রাই করবো শেয়ার করা, যদি পারি তাহলে শেয়ার করবো। ওকে, বাই। এই তো চলে যাচ্ছে আমি আর তোমাদের ভাইয়া একসাথে। আমি এক্সামে আমার কেউ নাই বললাম, তো এর জন্য ওকে নিয়ে আমার যাওয়া লাগে। আর একা একা যেতে খুবই নার্ভাস লাগে, কেউ থাকলে ভালো হয়। এই তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আমরা নেমে গিয়েছি, তারপরে আমি আরো হাঁটাতে চলে যাব। তো আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করতেছিল, একটা ফ্রেন্ড এসেছে, আরেকটা এখনো আসেনি। ওদের ভাইয়া হচ্ছে আমাকে দিয়ে চলে যাবে। চলে এসেছি আধা ঘন্টা আগে। একটু তীব্রতা একটু কম আছে না? হ্যাঁ, চলে আসলাম হলের সামনে, সবাই দাঁড়িয়ে আছে, এখনো কাউকে ঢুকতে দেন, একটু পর ঢুকতে দিবে। এর মধ্যে আমি বিস্কুট কিনে নিলাম খাবো দেখে। যাও ভালোভাবে পরীক্ষা দাও। হলে চলে এসেছি, সিট খুঁজে নিয়েছি। এই তো সবাই এখানে। আর এবার হচ্ছে আমাদের ছেলেদের সাথে সিট পড়ছে, বাট কোনো লাভ নেই, কারণ হচ্ছে ছেলেরা মার্কেটিং মানে অন্য ডিপার্টমেন্টের, আর আমি হচ্ছে ম্যানেজমেন্টের। তো পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম। আমাদের এক্সাম শেষ। আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, এটাই বলতেছিলাম। তো লাভ নাই, সবারই আলাদা। যাই হোক, তো এক্সাম দিয়ে বের হয়ে গেছি। তারপরে হচ্ছে আমি আর আমার নেক্সট এক্সামে যে কোথায় সিট পড়া জানি না। পরীক্ষা কেমন হয়েছে তোমার? আমার ভালো হয় নাই, 16 মার্ক ছেড়ে আসছি। তাহলে তোমার আর আমার সেম অবস্থা। আমরা আজকে হইতেছে ক্লাসে ঘড়ি ছিল না, এর জন্য হইতেছে এই প্রবলেমটা হইছে। কেমন দেখা যাচ্ছে আজকে? ঠিকই আছে, পরীক্ষা দিলে যেমন দেখা যায় তেমনই। না, আমরা পরীক্ষার সময় সাজি কম। তুমি কি আমার সাথে যাবা না আমি একা যাবো? হ্যাঁ, আমি তোমার সাথেই যাবো। হ্যাঁ চলো। এই তো এখানে একটা হচ্ছে আমরা লাচ্ছি খেয়ে নিচ্ছিলাম, এত ঠান্ডা ছিল, মানে খেয়ে অনেক ভালো লাগছে। তো আমি আরো খেয়ে নিলাম। তারপর আমি বাসা চলে যাব। আর এই যে বাসার সামনে এসে দেখি সামিয়া বাহিরে খেলাধুলা করতেছে। তো আমি হচ্ছে আগে আম্মুর বাসায় এসেছি, এখানে থেকে দেন বাসা যাব। তো আজকের ব্লগটা ছিল এতটুকুই, যতটুকু পেরেছি শেয়ার করেছি। নেক্সট ব্লগ যদি পারি তাহলে করব অবশ্যই। তো আমি এখন চলে এসেছি আম্মুর বাসায়। ভাবলাম যে বাসায় যেহেতু ঘুমাবো, তো আজকের আসা হবে না, এই জন্য হচ্ছে আমি এখন যাচ্ছি। একটু কিছু খাওয়া দাওয়া করবো দুপুরে, মানে দুপুর মানে কি, এখন বাজে প্রায় 6টা। তো দুপুরে তো আমি কিছু খাইনি, আমি সকালে না খেয়ে বের হয়ে গেছি। ভালো না গেছি। সকালে হচ্ছে আমি পাউরুটি খেয়েছি জেলি দিয়ে, 2 পিস খাইছি পাউরুটি, বেশি খাইনি, কারণ সকালে আমি খেতে পাই না। তো এখন আম্মু বাসা যাবো, সবার সাথে একটু আটা গল্প দিয়ে দেন বাসা চলে যাব, আর ভাত খাবো। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফিজ এভরিওয়ান। আর আমি ট্রাই করবো তোমাদের সাথে শীঘ্রই ব্লগ শেয়ার করার। আর আমার নেক্সট এক্সামে প্রায় 4 দিনের মতো গ্যাপ আছে, এটার জন্য তো ভালো হয়েছে, একটু রেস্ট নেওয়ার সময় পাবো। আজকে তো আমি 3 ঘন্টাও ঘুমাইনি, মানে আমার অবস্থা এমন হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসা যেয়ে গোসল করে তারপরে এই যে বাসায় চলে এসেছি। কি এখন আমার পিছনে ঘুরতেছে? কি করবা? আমি তো খাবো, ক্ষুধা লাগছে। তুমি খাও।